আমাদের নতুন বউ মাংসটা আসার ওয়েট করলো না আর মানে লম্বা পুরো। আর এখানে ছর্দি মেহেন্দি করছে হলো গিয়ে আমাদের নতুন বউয়ের। আমার দলে আছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আজকে হলো গিয়ে 2 ফেব্রুয়ারি আর এখন টাইম হচ্ছে গিয়ে সন্ধে প্রায় 6:30। তো ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আর দেখতেই পাচ্ছ পুরো রেডি হয়ে আছি, কারণ আমরা যাচ্ছি হলো আজকে দুলিয়াজান। আমি পাপার মিস্টার হাজব্যান্ড আমরা তো এসে পড়েছিলাম। তবে আজকে কিছু নিয়ম আছে ওখানে, মানে কয়েকজনকে নিমন্ত্রণ করে খাওয়ানো হবে। তাছাড়া মেয়ের ভাইরা এসে মোয়া টোয়া কী সব জানি বাঁধে, তো এইসব কিছু নিয়ম আছে, আমি ঠিক জানি না, তাই তোমাদেরকে ভালো করে বলতে পারছি না। তো ওই জন্য আর কি আমাদেরকে দাদা ওরা সকাল থেকে ফোন করছে, জিজু দাদা তারপর তুষার ওরা সবাই ফোন করছে ওখানে যাওয়ার জন্য। তো আমরা অনেক অ্যাভয়েড করার ট্রাই করেছি, কিন্তু ওরা কিছুতেই মানতে রাজি নয়। আমরা অনেকবার বলেছি যে কিছু অসুবিধে আছে, কারণ আজকে সরস্বতী পুজো আর ঘরে আজকে পুজো দেয়নি, যেহেতু কাল টাইম আছে দেওয়ার, তো আমরা কাল পুজোটা দেব। হ্যাঁ কই ঢুকামো? আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঢুকাইতেছি। তো কাল আমরা দেব পুজোটা, তো যার জন্য আর কি আমরা যাবো না ভেবেছিলাম। তো এখন কি করব, ওরা এতটা বেশি ফোর্স করছে যে আমাদেরকে যেতেই হচ্ছে, তাও কিরকম সন্ধ্যার সময়, কারণ ওরা কিছুতেই মানতে রাজি নয়। আমরা কালকে একদম আর্লি মর্নিংয়ে ওখান থেকে বেরিয়ে পড়বো। তো যাই হোক, চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে, তাহলে তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটাকে দেখে থাকো। পৌঁছে গেছি আর পৌঁছে মাত্র এসে পড়েছি একটা ফুড স্টলের সামনে, কারণ অনেক জোরে খিদে পেয়েছে, অনেক জোরে খিদে পেয়েছে। ডিগবই থেকে খিদে পেয়েছিল আমার, মানে ডিগবই যখন ছিলাম তখন থেকে ওকে বলছি কিছু একটা খাবো কিছু একটা খাবো, তো একদম আমার কথা শুনেনি, বলেছে আগে দুলিয়াজান গিয়ে নিয়ে এরপর। তো কী করবার, কিছু করার নেই। বাবা, যে মানুষটা কোনোদিন আমরা ব্লগে আসলে আজকে নিজের থেকে খাইতেছি। ও সুন্দর লাগছে। এখন মোমো অর্ডার করেছি হাফ 3টে, নয়নদা আমার জন্য আর মিস্টার হাজব্যান্ডের জন্য। পৌঁছে গেছি আমরা দুলিয়াজান। আর এদিকে আমাদের দুটো পুচকার কুটুর জন্য চিপসও নিয়ে নিয়েছি। তো গলিতে আমরা ঢুকে পড়েছি, মনে হচ্ছে বাড়িতে একটা বিয়ে। চলো গাইস যাও যাক মামার বাড়িতে আবারও। তো গাইস পৌঁছে গেছি আমরা মামার বাড়িতে, আর এসে মাত্র মামি চা বানিয়ে দিয়েছে। তো এদিকে চা খাচ্ছি, আর এখানে কিন্তু পুরো আমাদের সভা বসে গেছে। এই যে এইদিকে, আর ওইদিকে আছে একটা পেশেন্ট, মানে মেজির পুরো শরীর খারাপ, মেজি মানে পুরো জ্বর হয়ে একদম পেশেন্ট হয়ে আছে, ও কোনাতে পড়েছে। তো মেজি শুয়ে আছে। তো যাই হোক, আপাতত আমি চাটা এনজয় করি, পরে যখন কিছু করবো বা ফুর্তি সুর্তি করবো তখন ব্লগটা আবার কন্টিনিউ করছি। দেখতে পেয়েছো তোমরা ঘর ভর্তি মানুষজন। আর এইদিকে আমাদের বড়দিমণি ভিডিও করতে বিজি, এটা এখন সঙ্গে সঙ্গে রিলস আপলোড হয়ে যাবে ইনস্টাগ্রামে, তোমরা বড়দিকে ফলো করবে, সব আপডেট পেয়ে যাবে। আমার এখানে দেখালেও। আর এখানে ছর্দি মেহেন্দি করছে হলো গিয়ে আমাদের নতুন বউয়ের। এটা রে না, আমি তো আমাদেরটা লেখা দিছি, ফিরাউলটা লেখা দিছি আমি। আর এখানে এসেছে আমাদের অর্পিতা ভনু, ওর মুখটা এমনি আদর। আমার একটা স্টুডেন্ট আছে পুরো ওর মতো চকচকে শাড়ি, চকচকে। বন্ধ করে দিছো, বন্ধ করো। তোমাকে মারা আছে না? হরে কৃষ্ণ। ওদিন কি পড়ছিল? তোমার নাকি ফলস কেটে পড়ছিল নাকি? সেই মন না, ওটা নাকি পড়ছিল না, যে ভালো লাগছিল, যেদিন আশীর্বাদ দিছিল। সেগুলো দেখি নেই না। চাটা দিছি আমগরে, আমি ওদের শ্বশুরই গেছি তো। খুবই সুন্দর হচ্ছে মেহেন্দিটা। ওদের বিয়েতে বলে রীতির একদম ছোট ছোট আছে। বলো লাইক করো আর শেয়ার করো সবাইকে, সবাই না না সবাই ভালো থাকো, সবাইকে আই লাভ ইউ বলে দাও, আই লাভ ইউ। আজকে আমাদের মাস্টার শেফ হলো ঋষি ব্রো,
ঋষি কি কি আইটেম আছে কো? ডাল আছে, কই ডাল কই? ডাল এটা কি হয়? শুটকি চাটনি, এখানে হয়েছে ভাত, এটা হচ্ছে গিয়ে এটা চিকেন না মটন রে? মটন, মটন, এখানে হয়েছে কুমড়ো ফ্রাই, এখানে হয়েছে ডাল। এতুরু কি নাকি মটন? মটন এতুরু কি? আছে গন্ধা তোর কি? ও আচ্ছা এখানে আছে। তো এগুলো হলো আজকের মেনু, ভাত ডাল কুমড়ো ভাজি আর মটন। এখন আমরা খেতে বসে পড়েছি। এখানে আছে আমাদের নতুন বউ, এখানে আছি আমি, এখানে ছর্দি মুখে পড়ো মাহি হাত উপরে ছর্দি মেজদি ওই লম্বা পড়া সব মেয়ে লোক এখানে। হ্যাঁ এটা ভাত যাই না আমার কেছে মেল আছে না? তো হ্যাঁ, তো আমরা সবাই খেতে বসে পড়লাম। আর এদিকে আমাদেরকে সার্ভ করছে হলো গিয়ে দাদা, এদিকে বিরাট জিজু। তো লাস্ট আইটেম হলো গিয়ে মটন, সাদা তেলটা এবার রসিয়ে রসিয়ে মটন খাবো। ছর্দির জন্য কি ব্লগ করবো, এ তো মানে একদম মাংসটা আসার ওয়েট করলো না আর মানে। সাদা তেলটা কারা কারা পছন্দ করে একটু কমেন্টে জানাবে প্লিজ। হাগু। আমার দলে আছে হাগু। তো এটা হচ্ছে কি গরম গরম গরমা গরম মটন। দুটা দাদা আমাকে খুঁজে খুঁজে দিয়েছে বোধহয়। মা কালী হয়েছে। তো এটা হচ্ছে গরমা গরম মটন, খাসি মাংসের তেল। মটনটা কিন্তু দেখতে দারুণ লাগছে। তো এবার খাওয়ার পরেই বুঝতে পারবো যে কেমন হয়েছে এটা। তো গাইস খাওয়া দাওয়া করার পর তোমাদের সামনে আর আসাই হয়নি, কারণ আজকে সেরকম ডান্স করা হয়নি বা সেরকম কোনো ফুর্তি করা হয়নি। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला है रे। এখানে আসার পর কিভাবে যে সময়টা পার হয়ে গেল সেটাই বুঝতে পারলাম না। একটু এদিক সেদিক করতে না করতেই টাইম শেষ। ব্লগটা আমি এন্ড করছি না, ব্লগটা আমি কাল মর্নিং থেকে আবার কন্টিনিউ করছি। তো গাইস তোমরা দেখিয়েছো মার পুজো দিয়ে দিয়েছি। আর আমরা দুলিয়াজান থেকে বের হয়েছিলাম সকালে প্রায় 7:45, আর ডিগবো এসে আমরা পৌঁছেছি ওই ধরো 8:15। আর ঘরে এসে মাত্র বাসি কাজ সব সেরে স্নান করে নিয়েছি, স্নান করে মাত্র মায়ের পুজোটা সেরে নিলাম। আর এতটা ভয় লাগছিল যে সময়ের মধ্যে পুজোটা দিতে পারবো কিনা, তবে হ্যাঁ একদম সময়ের মধ্যে পুজোটা আমার দেওয়া হয়ে গেছে। এখন বাটা নামাবো, তারপর সবার জন্য ব্রেকফাস্ট রেডি করব। আর মা তো আমাদের সাথে আসেনি, মা হয়তো ট্রেনে আসবে, কারণ আমাদের এত লাগেজ হয়ে গেছে আর আমরা অনেকজন এসেছি, মানে মিঠু মেজদি আমি পুচকা তারপর নয়নদা মিস্টার হাজব্যান্ড। তো যার জন্য মা ওরা ট্রেনে আসছে, মা আর বড়দি। তো এটি আর কি। আর দেখি আজকে বের হয় কিনা। আর আমি তো কাল ভিডিওটা এন্ড করিনি, কারণ আমি জানি যে খুব একটা বড় হয়নি ভিডিওটা। তো আজকে কন্টিনিউ করব ভিডিওটা আমি। পুজো দেওয়ার পরে এখানে আটা মেখে নিয়েছিলাম, এই যে এখানে আটা কয়েকটা বেলে রুটি কয়েকটা বেলেও নিয়েছি। আর এখানে একটা রুটি আমার হচ্ছে। আর এখানে হচ্ছে কি বিলাহিকা চাটনি, আজকে ব্রেকফাস্টে আছে আমাদের বিলাহিকা চাটনি আর গরমা গরম রুটি। তো বেরিয়ে পড়েছি আমরা। মেজ থাকাতে আমি বেরিয়েছি, নাহলে আমি বের হতাম না। আমার মানে একটু সঙ্গী পেয়ে গেছে। এদিকে মেজের খুবই জোর, আমি ফোর্স করে নিয়ে গেছি। নাই তো কেউ লগে। তো মেজের তো অনেকেই শরীর খারাপ, তো মেজদিকে ফোর্স করে আমি এনেছি, মানে আমি যেহেতু একা। এদিকে পুচকারও খুব একটা শরীর ভালো না। তো চলো যাই, কতটুকু কি ঘুরে দেখি। এদিকে দীপদা আছে, মিস্টার হাজবেন্ড আছে। তো চলো যাও যাক। এটা হলো আজকে দেখা আমাদের প্রথম সরস্বতী মা। এত মিষ্টি লাগছে সরস্বতী মাটাকে, দেখো না। আর ডেকোরেশনটাও কিন্তু দারুণ করেছে। সাইডে এখানে ফটো বুথও দিয়েছে, যদি কেউ সেলফি ক্লিক করতে চায় বা ফটো ক্লিক করতে চায়, যার জন্য। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला है रे। उम्र का ये ताना वाना समझ न पाए रे, जोबा पे जो मोह माया नमक लगाए रे। দেখে না ভালে না জানি না তাই রে, দিশাহারা কেমন বোকা মনটা রে। बुक
বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো রাইতে শালুক ফোটে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো রাইতে শালুক ফোটে আরে যার শোনে যার ভালোবাসা। তো গাইস আমরা অনেক কিছু খেয়ে নিয়েছি। এদিকে সবার প্রথম তো খেয়েছিলাম চিপস, তারপর আবার খেয়েছি এরপর আবার খেয়েছি মোমো, তারপর আবার খেয়েছি চিকেন ললিপপ, আর এখন খাচ্ছি হলো আইসক্রিম। এটা হলো আজকে আমাদের ডেজার্ট। সরস্বতী পুজো এবার মোটামুটি ভালোই ঘুরেছি আর কি, মানে ঘুরেছি কম খেয়েছি বেশি। তো চলো এটা খেয়ে খেয়ে বাড়ি যাওয়া যাক।